চক্ষু দুইটা একটু বন্ধ করিয়া নেন ভাই, সবাই একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া নেন। এই যে চক্ষু দুইটা বন্ধ করেছেন, এখন কাউকে আশেপাশে আর দেখা যায় না। কে বক্তা সাহেব, কে প্রধান অতিথি, কে মঞ্চে বসে আছে, কে পাশে বসে আছে, কেউ দেখা যায় না। এই যে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল, কিছুক্ষণ পর আবার এই দুইটা চোখ খুলবার মতো সুযোগ হয়তো আছে, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন চিরতরে আমার আপনার এই দুইটা চক্ষু বন্ধ হয়ে যাইবে। ওই দিন আর চক্ষু খুলবার কোনো সুযোগ থাকবে না। ওই দিন যখন চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাইবে, কলিজার টুকরা আপন সন্তানটা আব্বা আব্বা বইলা ডাকবে। ওই ছোট্ট টুকরা কলিজার টুকরা সন্তান মেয়েটা আব্বু আব্বু বইলা ডাকবে। আসিয়া আপনাকে জড়ায় ধরে বলবে, আব্বা আর কেন কথা বলো না রে বাবা। আপনার স্ত্রী আপনাকে জড়ায় ধরে বলবে, স্বামী গো আমার আর কেন কথা বলো না, তুমি কি আমাদেরকে রাইখা চলে যাইবা, তোমার কি একটু মায়া হয় না। আপনার ছোট ছোট সন্তানগুলো আপনার স্ত্রীকে গলা জড়ায় ধরে বলবে, আপনার স্ত্রীর গলা জড়ায় ধরে বলবে, আম্মা আমার বাবা কি আর কথা বলবে না। ও পর্দার আড়ালের মা, ও আম্মা জান, তোমার মতো কত মা হঠাৎ করিয়া দুর্ঘটনায় পড়িয়া মরিয়া যায়। এই তো কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম এক মাকে ওই রাজশাহীর এক হাসপাতালের মধ্যে নেওয়া হয়েছে, মার পেটে বাচ্চা, ডেলিভারি হবে। মাকে বলা হলো, মা ও বাচ্চার মা, তোমার সন্তান তোমার পেটে, যদি তুমি বাঁচতে চাও তোমার সন্তানকে মেরে ফেলতে হবে, আর যদি তোমার সন্তানকে বাঁচাইতে চাও ও মা তুমি বাঁচতে পারবে না। সন্তানের মা ডাক দিয়া বলে, ডাক্তার সাহেব আমার সন্তান বাঁচুক, আমার বাঁচার কোনো শখ নাই রে ডাক্তার সাহেব। কত আম্মা জান নিজের বাচ্চা প্রসব করতে গিয়ে ইন্তেকাল করে। ও আম্মা জান, ও পর্দার আড়ালের মা, ও আমার ভাই, ও আবার যুবক ভাই, ও আমার দাদারা বাবারা, চোখটা বন্ধ করিয়া কল্পনা করেন, আপনি একটু নিজেকে কল্পনা করেন, মুতু কবলা আংতা, মুতু মরার আগে মরার ভান ধরতে বলা হয়েছে। মুতু কবলা আংতা, মুতু মরার আগে মরার ভান ধর। এই যে মরার ভান ধরলাম, এখন হঠাৎ করে আমার আজরাইল জানটা কবজ করে নিল। এই জীবনে আমার রূহটা নাই, আত্মাটা নাই। আমার বডি থেকে যখন আত্মাটা বাইরে হলো, আমার আদরের কলেজার টুকরা সন্তান আমাকে আর ঘরে জায়গা দিবে না। কেউ ঘর থেকে বাহির করছে, আর কেউ এই বাঁশবাগানে কাঁচা বাঁশ কাটবার জন্য দৌড়ায়, কেউ ওই দোকানের মধ্যে সাদা কাপড় কাফনের কাপড় আনবার জন্য দৌড়ায়, কেউ শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য গরম পানি করে। আর আপনার আমার লাশটা আমার আপনার বাড়ি থেকে বের করিয়া ওই খোলা আসমানের নিচে একটা কম দামি পুরাতন চাদর দিয়া ঢাকিয়া রাখবি। শরীরের সব কাপড়গুলো টেনে টেনে খোলা হবে। এরপরে শেষবারের মতো শেষবারের মতো গোসল দিয়া আমার আপনার শরীরে কোনো কাপড় নাই, সাদা 3টা টুকরা কাপড়, মা বোনদের জন্য 5টা সাদা কাপড়ের টুকরা কাপড়। এই কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচাইবে আমাকে আপনাকে। আমার সন্তান আমাকে বাড়িতে আর জায়গা দিল না, আমার স্ত্রী আমাকে জায়গা দিবে না, আমার স্বামী আমাকে জায়গা দিবে না। সবার একটা প্ল্যান, আমার লাশটা ওই কবরের মধ্যে অন্ধকার গর্তের মধ্যে দাফন করিয়া ফেলবে। আর
ওই বাঁশবাগানের মধ্যে যখন আমার কবরে লাশটা আমাকে রাখা হলো, আমার লাশটা যখন কবরে রাখা হলো, যে দুইজন কবরের মধ্যে নামলো, আমি তো মনে মনে তখন ভাববো এই দুইজন বুঝি আমার সাথী হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওই দুইজন লাভ দিয়া উঠিয়া চলিয়া গেল। এরপরে ওই বাঁশের চাটাইটা দিয়া যখন নাকি আস্তে আস্তে মাটি ফেলানো হয়, একটু কল্পনা করেন আপনি ওই কবরের মধ্যে শুয়ে আছেন, না জানি কারো মা অন্ধকার কবরে শায়িত, না জানি কারো বাবা ওই অন্ধকার কবরে শায়িত। আমি আপনিও বাবা হয়েছে, আমি আপনি একদিন অন্ধকার কবরে কাঙ্গাল অসহায়ের মতো শুয়ে থাকবো। সবাই যার যার মতো বাড়িতে আসিয়া বাতি জ্বালাইবে। অন্ধকার রাত্রে কেউ বাতি জ্বালাইবে, কেউ ল্যাপ তোষক নিয়ে আরামের ঘরে ঘুমাইবে। আমার ঘরে আপনার ঘরে বাতি জ্বালানোর মতো কোনো সন্তান, আপন বন্ধু বান্ধব, স্ত্রী স্বামী কাউকে খুঁজে পাওয়া যাবে না। ওই কবরে আমার আপনার বাতি দুনিয়ার জমিনে জ্বালাইতে হইবে। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নিজের বাতি নিজেকে কবরে জ্বালাইতে হইবে। ওই কবরের বিছানাপত্র দুনিয়ার কোনো বিছানাপত্র দিয়া পূরণ হবে না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই কবরের বিছানাপত্র, ওই কবরের সামান নিয়ে যাইতে হবে। কারণ কবর পথের যাত্রীকে প্রতিদিন কবর ডাক দিয়া বলে, হাদিসের মধ্যে আসছে, ওই অন্ধকার ঘুটঘুটে পোকামাকড়ের ঘর ডাক দিয়া বলে, আনা বাইতু তুরাব, আমি মাটির ঘর। ও কবর পথের যাত্রী, আমার পেটে আসবার আগে এই মাটির ঘরকে জান্নাতি বাগান বানায় আসো। কবর প্রতিদিন কবরবাসীকে ডাক দিয়া বলে, কবর পথের যাত্রীকে ডাক দিয়া বলে, আনা বাইতু জুলমা, আমি অন্ধকার কবর। আমার পেটে আসবার আগে বাতি জ্বালায় আসো। ওই কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। এখানে তোর মা নাই, এখানে তোর বাবাও থাকবে না। দুনিয়াতে বিপদে পড়লে মাকে মা বলিয়া ডাক দিলে মা দৌড়ে আসে। মার সাহায্য করার যদি শক্তি না থাকে, দৌড়ায় পাশের বাড়িতে যায়, বলে আমার সন্তান বিপদে পড়ে গেছে, কে কোথায় আসিস? আমার সন্তান বিপদে পড়ছে, আমার সন্তানকে সাহায্য কর। কবর বলে, আমার পেটের মধ্যে তুমি একা থাকবা না, বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার পেটে তুই একা, তোর মা তোমার সাহায্য করতে পারবে না। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার পেটে আসবার আগে যদি আমার কবরের সামান তৈরি করতে না পারো, আমার পেটে আসবার সঙ্গে সঙ্গে দুই পাশ থেকে এমন জোরে চাপ দেব, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানাই দেন, দুই হাত এইভাবে করিয়া বলে, এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের মধ্যে যেমন ফাঁকা জায়গার মধ্যে ঢুকিয়ে যায়, কবর যখন দুই পাশে দুইটা চাপ দিবে, ওই লাশের, ওই মানুষের, ওই মৃত ব্যক্তির হাড়গুলা এক পাশের হাড় আরেক পাশে মট মট করে ভাঙ্গিয়া ঢুকিয়া যাইবি। ওই কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে, আর জাহান্নামের সাপ বারবার সবল চিৎকার দিয়া বলবে, মা আমারে বাঁচাও। মা সারা দিবি না, সন্তান সারা দিবি না। ওই দিন আমার আল্লাহ ছাড়া আর কোনো উপায় থাকবে না। ও আমার ভাইরা, যখন নাকি ওই কিয়ামতের দিন দাঁড়াইবেন, সূর্যটা মাথার কাছে আসবে, আর ওই সূর্যের তাপে মাথার ওই খুলিটা মট মট করে ভেঙে যাবে, ফটফট করে মাথার খুলিটা ভাঙ্গে চৌচির হয়ে যাবে, আর মগজগুলা গলিয়ে গলিয়ে শরীর দিয়ে বায়া বায়া পড়বে।
সেই দিন যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে হয়, কবরের আযাব থেকে, শাস্তি থেকে যদি মুক্তি পেতে হয় রে বেলাল, ও বেলাল, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একটা খেজুর হলে ওই আল্লাহর কাছে জমা রাখ, আল্লাহর কাছে জমা রাখ, আল্লাহর কাছে জমা রাখ। ও আমার ভাইরা, নিজের যতটুকু আছে ততটুকুর মধ্যে থেকেও আল্লাহ রব্বুল আলামিনকে যদি খুশি করতে পারি, ওই কবরের মধ্যে গিয়ে আর কোনো টেনশন থাকবে না। এই জন্য তো আমি বলি ভাই, চক্ষু দুইটা বন্ধ কর। ওই যে আজকে তোমার আদরের কলিজার টুকরা সন্তান আপনাকে বাড়িতে জায়গা দিবে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে জমিন কিনছেন, জমিন আপনার না, কারণ আপনার দাদা ছিল, আপনার দাদা ওই জমিনকে বলেছিল ওই জমিন আমার। ওই বাড়ি দেখায় আপনার দাদাও বলেছিল এই বাড়িটা আমার। আজকে আপনি বলছেন এই বাড়ি আমার। আজকে আপনি মানুষকে দেখায় দেখায় বলেন এই জমিন আমার। কিন্তু এমন একটা দিন আসবে আপনিও আপনার বাবার মতো কবরের ওই অন্ধকার কবরে নিরুপায় হয়ে শুয়ে থাকবেন। আপনার জমিন দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, আপনার ঘর ঘরের জায়গায় থাকবে, শুধু আমি আপনি থাকবো না, শুধু আমি আপনি থাকবো না। আমার জমিন না আমার কবরে নিতে পারবো, আমার টাকা না আমার কবরে নিতে পারবো, আমার বাড়ি গাড়ি না আমার কবরে নিতে পারবো, সব কিছু ফালায়া যাব। আমার ছেলে পেলেগুলা মারামারি করবে জমি জায়গার জন্য, আমার মেয়ে সন্তান জমি জায়গার জন্য মারামারি করবে। এই তো কয়েকদিন আগে জাতীয় মিডিয়ার পত্রিকাগুলোতে লিখছে সন্তান মারামারি শুরু করেছে, আব্বাজান মারা গেছে নিজের ওই কষ্টের উপার্জিত সম্পদ রাখিয়া, পরিশ্রমের আব্বাজানটা মরিয়া গেছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, জমি জায়গার অভাব নাই, ঢাকা শহরে বাড়ির অভাব নাই, কিন্তু সন্তান তিনটা ছেলে থাকার পরও, মেয়ে থাকার পরও তারা একে অপরের সাথে মারামারি করে আর বাবার লাশ দাফন করতে দেয় না। ও আব্বা জানো আমার পর্দার মা, কার জন্য জমি করলাম, কার জন্য বাড়ি গাড়ি করছি, কার জন্য টাকা পয়সা করলাম, কার জন্য জমি জায়গা কেনার জন্য পাগল, কিসের জন্য, দুনিয়ার জন্য পাগল। এত সুন্দর করে বাড়ি বানাইলাম, ওই বাড়ির জন্য আমার সন্তান মারামারি করবি, আর কবরের মধ্যে শুয়া অসহায়ের মতো তাকায় থাকবো। সেখান থেকে সন্তানকে আদেশ করবার মতো আর কোনো ক্ষমতা থাকবে না।